জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা। শেষবারের মতো বলছি, আমার সন্তোষীকে ফিরিয়ে দিন। যদি আপনি সন্তোষীকে ফিরিয়ে না দেন না, তাহলে আমিও নিজের প্রাণ দিয়ে দেব। আপনি কি শুনছেন না? জয় সন্তোষী মা। জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা। প্রবাল, যতক্ষণ ওর মস্তিষ্ক থাকবে না ততক্ষণ ও কোনো রকমের কোনো প্রক্রিয়া করতে পারবে না। ওনার মস্তিষ্ক নেই? এটা কি করে সম্ভব? জয় সন্তোষী মা। ঠাম্মি, একটু জল খেয়ে নাও। তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি, একটু জল খেয়ে নাও। আমার জল চাই না মা, এটা নিয়ে যাও এখান থেকে। আমার শুধু আমার সন্তোষী ফিরিয়ে দাও। মা, এই সময় যদি তোমরা এরম দুর্বল হয়ে পড়ো, আর্যকে কি করে সামলাবো আমরা? তোমাদের নিজেদের সামলাতে হবে মা। ব্যাকুল হয়ো না প্রবাল, আমি জানবার চেষ্টা করছি যে এরকম ঘটনা কিভাবে হলো। জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা। আজ আমরা আপনাদের দেখাতে চলেছি একজন স্বামীর অটুট বিশ্বাস, তার আস্থা এবং তার ভালোবাসা। উনি কি ভগবানের কাছ থেকে নিজের স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবেন সেটা তো জানি না, কিন্তু উনি প্রেমের আসল অর্থ বুঝিয়ে দিয়েছেন। জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা। আমরা আজকালকার দিনেও এরকম একটা ঘটনা দেখছি, যেটা শুধুমাত্র ছোটবেলায় সত্যবান এবং সাবিত্রীর গল্প শুনেছিলাম। আপনাদের কি মনে হয় আর্যমিত্র ওনার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবেন? জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা। ভ্রমররাজ কখন আসবেন? ভ্রমররাজ, শীঘ্র বলুন, কি সংবাদ এনেছেন? মা, আমি আপনার ভক্ত সন্তোষীর আত্মার সন্ধান পেয়েছি। সে অসুর লোকে আছে, আর দেবী পৌলমী সন্তোষীর আত্মার দ্বারা এক নতুন কায়ার প্রতিষ্ঠা করেছেন। এই দেখুন মা, দেখুন মা, আমার ভক্তকে কে বধ করেছে? যদি দেবী সন্তোষীর ক্রোধকে শান্ত না করা যায়,
তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। দেবীর ক্রোধের দ্বারাই বিনাশের সূচনা হয়। দেবর্ষি, আমাদের দেবী সন্তোষীকে বাধা দেওয়া দরকার, নয়তো অনর্থ হয়ে যাবে। হ্যাঁ মাতা, আপনি সত্য বলেছেন। বোন পৌলমী, তুমি কিছু জানতে পারলে আমার সন্তোষীর ব্যাপারে? প্রবাল, সন্তোষীর ভেতরে মনুষ্যের আত্মা রয়েছে। দেহে আত্মা থাকা সত্ত্বেও তাকে সঞ্চালনার জন্য মস্তিষ্কের প্রয়োজন হয়। মস্তিষ্ক ছাড়া ওর ভেতরে মানব প্রজাতির গুণের কোনো বিকাশ হবে না। সমস্যা আমি বুঝতে পারছি, কিন্তু সমাধানটা কি বোন? মনুষ্যর মস্তিষ্ক ব্রহ্মদেবের কার্যালয় থেকে নিয়ন্ত্রণ করা হয়। সেখানকার সূত্র অনুসারে দিনে দিনে যেভাবে আয়ু বাড়ে, ঠিক সেভাবেই তাদের মস্তিষ্ক বিকশিত হতে থাকে। কিন্তু ওর নিজের মস্তিষ্ক এখনো মর্তলোকে আছে। তাই আমাদেরকে ওর জন্য একটি নতুন মস্তিষ্ক বিকশিত করতে হবে। কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন আমরা ব্রহ্মদেবের কার্যালয়ের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবো। বোন, তোমার যা করার করো, যা করার তোমার করো, কিন্তু আমার প্রেম এবং আমার এতদিনের প্রয়াস যেন বিফল না হয়। প্রবাল, বলার সাথে সাথেই সবকিছু হয়ে যায় না। ব্রহ্মদেবের কার্যালয়ে পৌঁছানোর আগে আমাদেরকে একটি কৌশল করতে হবে। কিছু করার আগে আমাদেরকে মর্তলোকে সন্তোষীর মৃতদেহটিকে নষ্ট করতে হবে। যদিও উনি তার স্ত্রীর মৃতদেহ আঁকড়ে বসে আছেন, কিন্তু আপনার কি মনে হয় সে প্রাণ ফিরে পাবে? সন্তোষীর দেহটি সুরক্ষিত থাকলে তবেই না ওকে পুনরায় জীবনদান সম্ভব। আমি দেবী পৌলমী সন্তোষীর দেহটিকে নষ্ট করে দেব। আমার পাঠানো জীবাণুরা নিমেষের মধ্যে একটি পাথরেরও বিনাশ করে দিতে পারে। তাহলে সন্তোষীর দেহ তো আর দেখার মতো অবস্থাতেও থাকবে না। একবার সন্তোষীর দেহটি মাটিতে মিশে গেলেই আমাদের জন্য সবকিছু একেবারে সরল হয়ে যাবে। এটাও ভালো। ভ্রাতাশ্রী, দেবী সন্তোষীর ভক্তকে যে সুরক্ষা কবচ দিয়েছিলাম সেটা ক্রমশ শীর্ণ হয়ে যাচ্ছে। এটা তো খুব ক্ষতিকারক জীবাণু। এটা যদি সন্তোষীর দেহে প্রবেশ করে তাহলে সন্তোষীর দেহটি নষ্ট হয়ে যাবে। যদি সেরকম হয় তাহলে তো আমরা কথা রাখতে পারবো না। তাহলে কি করব? আজ দেবলোকের নিয়ম ভঙ্গ করে হলেও যে করে হোক আমরা আমাদের কথা রাখবই। সন্তোষীকে রক্ষা করার জন্য আমরা মর্তলোকে যাব। জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা।
মিত্রবাবু, আমি আপনাকে অনেক সময় দিয়েছি, কিন্তু এর বেশি আর অপেক্ষা করা যাবে না। না ইন্সপেক্টর স্যার, আমাদের সন্তোষীকে আপনি প্লিজ নিয়ে যাবেন না। আমাদের সন্তোষীকে, আমাদের মেয়েটাকে। এবার আপনাদের আমি কি করে বোঝাই বলুন তো? দেখুন, আইনের একটা নিজস্ব নীতি আছে, নিয়ম আছে, সেটা মেনে চলতে হয়। ইন্সপেক্টর, দয়া করে একটু সময় দিন। এই পরিস্থিতিতে আপনি ওকে কি করে নিয়ে যেতে পারেন? কেউ মানুক বা না মানুক, আজও পৃথিবীতে চমৎকার হতে দেখা যায়। নিজের ভালোবাসার ওপর কত ভরসা। তাই আমাদেরও এই সময় ওর পাশে দাঁড়ানো উচিত, কারণ ভরসার দ্বারাই সব জয় করা যায়। আপনি একদম ঠিক বলেছেন দিদি, ভরসার দ্বারা সবকিছু জয় করা যায়, তবে বিশ্বাস যেন অন্ধবিশ্বাসে পরিণত না হয়। যদি পুজো পাঠ করেই সব মানুষকে বাঁচিয়ে দেওয়া যেত, তাহলে এই পৃথিবীতে আর কেউই মরতো না। আপনি কারোর বিশ্বাস নিয়ে এই কথা বলতে পারেন না। ক্ষমা করবেন দিদি, কিন্তু বিশ্বাস দিয়ে মৃত মানুষকে জীবিত করা যায় না। আর আপনাকেও এটা একদিন স্বীকার করতেই হবে যে ওনার স্ত্রী মারাই গেছেন। চুপ করে যান আপনারা প্লিজ। আমি জানি যে আমার স্ত্রী আমার কাছে ফিরে আসবে। কারো যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে কোনো ব্যাপার না, কিন্তু আমার নিজের ভালোবাসার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। আরে সবাই চলে যান এখান থেকে, আমার কাউকে প্রয়োজন নেই, একা ছেড়ে দিন আমাকে। মা, আমার স্ত্রীর আর কত পরীক্ষা নেবে তুমি? ও চিরকাল তোমার পুজো করেছে। তুমি প্লিজ আমার স্ত্রীর প্রাণটা ফিরিয়ে দাও, আমার সন্তোষীকে আমার কাছে ফিরিয়ে দাও মা। যদি আজ আমার বিশ্বাস ভঙ্গ হয় না মা, তাহলে আপনার অস্তিত্বের উপর থেকেই আমার বিশ্বাস উঠে যাবে। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ঠাম্মি, যাদের আমার থেকে অনেক বেশি সন্তোষী মায়ের আশীর্বাদের প্রয়োজন। এবং দেবী পৌলমী সন্তোষীর আত্মার দ্বারা এক নতুন কায়া প্রতিষ্ঠা করেছেন। এটা প্রমাণ হয়ে গেছে যে দেবী সন্তোষীর ভক্ত, সন্তোষীর মৃত্যুর পেছনে দেবী পৌলমীরই ষড়যন্ত্র ছিল। হ্যাঁ ব্রহ্মদেব, সত্যই বলছেন আপনি। এটা জানার পরেই দেবী সন্তোষী ক্রুদ্ধ হয়ে দেবী পৌলমীর কাছে গেছেন। কোথায় আছেন দেবী পৌলমী? ব্রহ্মদেব, আমি ওনাকে একটি বিচিত্র কক্ষে দেখেছি, কিন্তু ওই কক্ষ ওনার প্রাসাদের ছিল না। দেবী পৌলমী ওনার ষড়যন্ত্রটি সফল করার জন্য অবশ্যই কোনো গুপ্ত কক্ষের নির্মাণ করেছেন, এবং ওই কক্ষটি হয়তো অসুর লোকে অবস্থিত, যাতে কোনো দেবতা ওখানে পৌঁছাতে না পারেন। আমাদের দেবী সন্তোষীকে আটকাবার জন্য অসুর লোকে যেতে হবে। দেবী সন্তোষী যদি অসুর লোকে প্রবেশ করে যান, তাহলে অনর্থ হবে। ঠিকই বলেছেন আপনি, ঠিকই বলেছেন।
আমি নিজেকে তোমার সামনে কিভাবে প্রমাণ করি। নিজের থেকেও বেশি ভালোবাসি তোমায়। তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, কারণ আমি তোমার মধুর কণ্ঠস্বর শুনতে চাই। অশ্বিনী কুমার, তোমরা আর কতক্ষণ সন্তোষের দেহকে রক্ষা করবে? এবার ওর দেহটিকে নষ্ট করার জন্য আমি এমন একটি জীবাণুর দ্বারা প্রহার করব যার নির্মাণ অসুর লোকে হয়েছে। দেবী পৌলমী, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? গুপ্তচরেরা সংবাদ পাঠিয়েছেন যে দেবী সন্তোষী খুব ক্রুদ্ধ হয়ে আছেন। উনি অসুর লোকের দিকে আসছেন। এটা তো অত্যন্ত সুখবর। এবার দেবী সন্তোষীকেও ওনার ভক্তের মতো অসুর লোকে বন্দী হয়ে থাকতে হবে। দেবী সন্তোষী যখন আসছেন, তখন আমার ওনার সাথে সাক্ষাৎ করার পরেই সবকিছু করা উচিত। দেবী পৌলমী, বাইরে আসুন। এসে নিজের সাহসিকতার পরিচয় দিন। আমি দেবী সন্তোষী আপনাকে আহ্বান জানাচ্ছি। দেবী পৌলমী, আমি সর্বদা আপনার সমস্ত ত্রুটিকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আজ আপনি কোনো ত্রুটি নয়, একটি জঘন্য অপরাধ করেছেন এবং এই অপরাধের জন্য আমি স্বয়ং আপনাকে শাস্তি দেব।